মামুর হাতে বর্তমানে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ এবং উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কাছে এই সুন্দর আয়োজনের সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমার কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি একটি প্রশ্ন করতে চাই। আপনাদের 2024-এর জুলাই এবং আগস্টের কথা কি মনে আছে? বাংলাদেশের 18 কোটি মানুষের জুলাই এবং আগস্টের কথা মনে আছে, কিন্তু দুর্ভাগ্য হলো বিশেষ কিছু গোষ্ঠী যারা অতীতে ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে, যারা অতীতে ফ্যাসিবাদের কাঠামোকে সহযোগিতা করে এ জমিনে হাজার হাজার মায়ের বুক, বাবার বুক খালি করেছে, অথবা যারা আজকে নব্য ফ্যাসিবাদ হয়ে ওঠার চিত্র তাদের চরিত্রের মধ্যে দেখা যাচ্ছে, তাদের মাঝে জুলাই এবং আগস্টকে ভুলে যাওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করছি। আজকে সমাবেশের মাধ্যমে আমি জুলাইকে স্মরণ করে দিতে চাই। কেমন ছিল সেই জুলাই? সেই জুলাইয়ের প্রতিটি দিন ছিল রক্তাক্ত। সেই জুলাইয়ের প্রতিটি দিন ছিল কোনো না কোনো মায়ের আহাজারি, কোনো না কোনো বাবার আত্মচিৎকার, পরিবারের সদস্যদের সেই করুণ আর্তনাদ ছিল জুলাইয়ের প্রতিটি দিন। আমরা যখন সারা দেশের খোঁজ খবর নিতাম, প্রত্যেকদিন কোথাও না কোথাও থেকে সংবাদ আসতো যে আজকে এখানে এতজন শহীদ হয়েছে, আজকে আমাদের এতজন ভাই রক্তাক্ত হয়েছে, এতজন ভাই হসপিটালে ভর্তি হয়েছে, এতজন ভাই গ্রেফতার হয়েছে। রাতের আধারে যখন ভাইরা বাসা বাড়িতে অবস্থান করতো, সেখান থেকে ছাত্রদেরকে বেছে বেছে নিয়ে এসে তাদেরকে গ্রেফতার করতো। যেখানে ছাত্র পাওয়া যেত সেখান থেকে গ্রেফতার করে নিয়ে যেত। একটি বিভীষিকাময় পরিস্থিতির মধ্য দিয়ে জুলাই পার করেছি। 36শে জুলাই, 5ই আগস্ট বাংলাদেশের আপমর ছাত্র জনতা দাবাবির পাখির মতো, স্রোতের মতো যখন রাজপথে নেমে আসলো, তখন এই দেশের যে ফ্যাসিবাদী কাঠামো ছিল সেটা ভেঙে চুরে নিঃশেষ হয়ে গেল। এবং ফ্যাসিবাদের যে দীর্ঘদিনের এখানে এস্টাবলিশমেন্ট, আধিপত্যবাদের যে এখানে দালালির প্রতিস্থাপন, সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছিল আমাদের সেই জুলাই। আজকে জুলাইকে যদি ভুলে যান, আজকে যদি জুলাই না হতো আজকে এই সমাবেশ হওয়ার কথা ছিল না। যদি জুলাই না হতো আজকে তারা নতুন করে প্রধানমন্ত্রী হওয়ার, এমপি হওয়ার মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্ন দেখার কোনো সুযোগ তৈরি হতো না। আজকে যদি জুলাই না হতো 2026 সালে বাংলাদেশে কোনো নির্বাচন হওয়ার কথা ছিল না। আজকে আপনারা জুলাই স্পিডকে ভুলে যাচ্ছেন, জুলাইয়ের সেই শহীদদেরকে ভুলে যাচ্ছেন, জুলাইয়ের সেই যে কাঠামো, যে এস্টাবলিশমেন্ট ছিল, যে সংস্কারের প্রশ্ন ছিল, শহীদদের যে তামান্না ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেই প্রত্যাশাকে আজকে আপনারা ভেঙে চুরমার করে দিচ্ছেন। এই জন্য আমরা আহ্বান জানাবো, জুলাইয়ের আমাদের সেই শহীদদেরকে স্মরণ করে, তাদেরকে লালন করে এবং তাদের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবেন, আগামী দিনে বাংলাদেশ তাদের নেতৃত্বে পরিচালিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা